গ্রীষ্মের এক সকাল, চারদিকের কুয়াশা কাটিয়ে যখন সূর্য তার সোনালি আলো ছড়িয়ে দিচ্ছে, তখন রায়হান ও ইমন, একই গ্রামের দুই বন্ধু, ছুটির দিন নদীর ধারে খেলছিল। এই নদী তাদের শৈশবকাল থেকেই প্রিয় ছিল। এখানে তারা পাড়ে বসে গল্প বলেছে, গোসল করেছে, সাঁতার কেটেছে, মাছ ধরেছে, কিংবা নদীতে নৌকা ভাসিয়েছে। সব সুখস্মৃতি জড়িয়ে আছে এই নদীর সাথে। হঠাৎ ইমন থমকে দাঁড়াল, চোখ দুটো সংকুচিত করে বলল, রায়হান, ওইদিকে দেখ, নদীর পানিতে কি সব জিনিস ভাসছে। দুজনে দ্রুত পা চালিয়ে নদীর ধারে এসে দেখে পানির উপর ভাসছে রঙিন প্লাস্টিক বোতল, প্যাকেট, পলিথিনের ব্যাগ, চিপসের খালি থলে। পানির ঢেউয়ে দুলতে থাকা আবর্জনা যেন নদীর সৌন্দর্যকে গিলে ফেলেছে। ইমন বলল, রায়হান, এগুলো কোথা থেকে আসছে? মানুষই এসব ফেলে, বলল রায়হান। দোকান থেকে কিছু কেনার পর তা ব্যাগে দেয়, তারপর কাজ শেষ হলেই যেখানে সেখানে ছুঁড়ে ফেলে দেয়। ফলে নদী, খাল, ড্রেন সব নোংরা হয়ে যাচ্ছে। কেউ ভাবে না এগুলো নদীর কি অবস্থা করে। ইমন বিষণ্ণ চোখে তাকিয়ে থাকে নদীর দিকে। এই নদীটা তো আমাদের পরিবেশের প্রাণ, এভাবেই নদী মরে যায়। দুজন নদীর পাড়ে বসে দীর্ঘক্ষণ ভাবছিল। শান্ত বাতাসে ভেসে আসছিল পাখির কিচিরমিচির, কিন্তু তাদের মনে ছিল শুধুই নদীর দুর্দশা। ইমন বলল, আমরা যদি কিছু না করি তাহলে একদিন এই নদীটা হয়তো শুধু ইতিহাসে থেকে যাবে। রায়হান বলল, চল দেখি আমাদের বাজারে কেমন অবস্থা। আগে বুঝতে হবে মানুষ কিভাবে প্লাস্টিক ব্যবহার করছে। তারা গ্রামের পাশের বাজারে পৌঁছাল। বাজারে ছিল প্রাণচঞ্চল্য, কিন্তু সেই চাঞ্চল্য ঢেকে রেখেছিল প্লাস্টিকের ছড়ানো ছিটানো অবস্থা। প্রতিটি দোকানে প্লাস্টিকের ব্যাগে মাল দেওয়া হচ্ছে, রাস্তার কোনায় পড়ে আছে বর্জ্য। তারা গেল পরিচিত দোকানি কাকার কাছে। কাকা, সবাই প্লাস্টিকের ব্যাগই দেয় কেন? দোকানি হাসলেন, বাবা, সস্তা জিনিস সবাই চায়, তাড়াতাড়ি মাল দিতে হলে প্লাস্টিকই ভালো লাগে। ইমন বলল, কিন্তু এটা পরিবেশের কত ক্ষতি করছে। ঠিক বলেছ, দোকানি দীর্ঘশ্বাস ফেলে বললেন, কিন্তু মানুষ বদলায় কবে? বাজার থেকে ফিরে তারা গ্রামের মেঠো পথে হেঁটে চলল। পায়ের নিচে খচখচ শব্দ করছিল শুকিয়ে যাওয়া পলিথিন। শুধু কথা বললে কিছু হবে না, বলল রায়হান, মানুষকে চোখে আঙুল দিয়ে দেখাতে হবে। ইমন কিছুক্ষণ চুপ করে থেকে বলল, স্কুলে তো নাটক হয়, চল আমরা নাটক করি, নাটকের নাম প্লাস্টিকের ছোবল। রায়হান চোখ বড় বড় করে বলল, প্লাস্টিককে বানায় এক দানব, যে সবার জীবন ধ্বংস করছে। শুরুতে মানুষ তাকে ভালোবাসবে, কিন্তু শেষে তার আসল রূপ দেখবে। ইমন উত্তেজনায় বলে উঠল, চল তাহলে এখনই গল্প লিখতে বসি, বন্ধুরাও আমাদের সাহায্য করবে। পরদিন স্কুলে গিয়ে তারা সহপাঠীদের ডেকে নাটকের পরিকল্পনা জানাল। শুরুতে সবাই হাসল, কেউ বলল, নাটক করে পরিবেশ বাঁচানো যায়। কিন্তু যখন রায়হান ও ইমন বলল, এই নাটক শুধু অভিনয় না, এটা আমাদের দায়িত্ব, তখন সবাই গম্ভীর হয়ে গেল। তারা লিখল, এক শান্ত গ্রামে আসে এক প্লাস্টিক দানব। সে বলে, আমার ব্যাগে ভরো, আমার প্যাকেটে নাও, সবকিছু হবে সহজ। মানুষ খুশি হয়, দোকানদার খুশি, ক্রেতা খুশি। কিন্তু কিছুদিন পর নদী পানি কালো হয়ে যায়, শিশুদের পেট ব্যথা হয়, পাখি উধাও হয়, গাছ বৃদ্ধি থেমে যায়। গ্রামবাসী বুঝতে পারে তারা ভুল করেছে। নাটকের মহড়া শুরু হল। ইমন প্লাস্টিক দানব সেজেছে। সে বানাল একটি মুখোশ, যা রঙিন প্লাস্টিকের প্যাকেট ও বোতল দিয়ে তৈরি ভয়ঙ্কর এক চেহারা। তার পোশাক জুড়ে শুধু প্লাস্টিক আর প্লাস্টিক। রায়হান হল পরিবেশ বান্ধব বালক, যে দানবের বিরুদ্ধে কথা বলে। সহপাঠীরা সাজল কৃষক, শিশু, দোকানি, গৃহভূ হিসাবে। শিক্ষকরা নাটকের মহড়া দেখে বললেন, তোমরা যে নাটক করছো তাতে বাস্তব দিকটাই প্রতিফলিত হচ্ছে। এমন সাহসী উদ্যোগ আগে কেউ নেয়নি, এর জন্য তোমাদের ধন্যবাদ জানাই। প্রধান শিক্ষক বললেন, এই নাটক শুধু বিনোদন নয়, এটা সমাজের আয়না। আজ বিদ্যালয়ের বার্ষিক অনুষ্ঠানের দিন। মাঠে অস্থায়ী মঞ্চ তৈরি। মাঠে অনেক দর্শক, তাদের মধ্যে শিক্ষক, অভিভাবক আর গ্রামবাসীরাও রয়েছেন। নাটক শুরু হল। মঞ্চে প্রবেশ করল প্লাস্টিক দানব। সে এসে বলে, আমি তোমাদের সকল কাজ একদম সহজ করে দিয়েছি, আমাকে ব্যবহার করো, ফেলে দাও, নতুন নাও। দর্শকরা হাসছিল, কিন্তু গল্পের দিক আস্তে আস্তে বদলাতে থাকে। প্লাস্টিক ব্যবহারের ফলে ধীরে ধীরে তা পরিবেশের দূষণ হচ্ছে। ফলশ্রুতিতে প্লাস্টিক জমে নদী শুকিয়ে যায়, পাখি হারিয়ে যায়, শিশুরা অসুস্থ হয়ে যায়, গাছ মরে যায়, পরিবেশের ভারসাম্য নষ্ট হয়ে যায়। শেষ দৃশ্যে রায়হান বলে, চলো আমরা সবাই প্লাস্টিক দানবকে বিদায় দিই, প্রকৃতির সাথে বন্ধুত্ব করি। করতালির ধ্বনিতে মাঠের চারিদিকে আনন্দের ঢেউ ছড়িয়ে পড়ল। দর্শকেরা দাঁড়িয়ে পড়ল, শিশুরা আনন্দে চিৎকার করে উঠল, আর রায়হান ও ইমন মঞ্চের উপর দাঁড়িয়ে হাসি মুখে সবাইকে অভিনন্দন জানাল। শিক্ষকেরা গর্বে চোখ মুছছিলেন। সেদিন শুধু একটি নাটক মঞ্চস্থ হয়নি,
জন্ম নিয়েছিল এক সচেতনতা, এক আন্দোলন, প্লাস্টিকের বিরুদ্ধে, পরিবেশের পক্ষে। প্রধান শিক্ষক মাইকে বললেন, আমরা প্লাস্টিকের ব্যাগ ব্যবহার করব না, স্কুলে কাচের বোতল, কাগজের মোড়ক চালু হবে। শিক্ষার্থীরা স্বেচ্ছায় পলিথিন কুড়োতে লাগল। দোকানিরা দেখল এই শিশুরা কত সচেতন। তারা কাপড়ের ব্যাগে জিনিস দেওয়া শুরু করল। গ্রামের প্রবীণরাও বললেন, এই ছেলেমেয়েরা আমাদের শিক্ষা দিল, যেটা আমরা ভুলে গিয়েছিলাম। রায়হান আর ইমন ঠিক করল, এটা এখানেই শেষ নয়। পাশের গ্রামের স্কুলে গেল তারা। ছোটদের নিয়ে নাটক করল, গল্প সহজ করল, রিসাইক্লিং শেখালো, পলিথিন দিয়ে বানাল ফুলদানি, চশমার বাক্স। ছোটদের চোখে বিস্ময়, এই জিনিস দিয়ে এমন কিছু হয়। তারা শিখল, ব্যবহার নয়, ব্যবহার পদ্ধতি গুরুত্বপূর্ণ। 1 বছর পর নদী এখন আগের মতো প্রাণবন্ত, তার স্বচ্ছ জলে এখন সূর্যের আলো ঝিকিমিকি করে। পাড় ঘেঁষে ঝোপের ফাঁকে ফিরে এসেছে সেই চেনা পাখির দল। কালবেলা তাদের কলতান যেন নদীর প্রশান্ত স্রোতের সঙ্গে মিলে এক সুরেলা গান গায়। মাঝে মধ্যে দেখা যায় মাছ লাফিয়ে ওঠে জলের উপরে, খেলতে খেলতে যেন তারা বলে, আমরা ফিরে এসেছি। রায়হান ও ইমন নদীর পাড়ে বসে, 2 বন্ধুর মধ্যে সেই পুরনো বন্ধন যেন আরও দৃঢ় হয়েছে। তারা তাকিয়ে থাকে নদীর দিকে, যে নদী একসময় ছিল আবর্জনায় দমবন্ধ, আজ সে মুক্ত বাতাসে শ্বাস নিচ্ছে। ইমন ধীরে বলে ওঠে, মনে আছে সেই প্রথম দিন, কত ভয় লাগছিল নদীটাকে এভাবে দেখে? রায়হান হেসে বলে, হ্যাঁ, তখন নদীটা কাঁদছিল আমাদের মতো, আর আজ দেখ, সে যেন হেসে উঠেছে আমাদের সঙ্গে। তাদের চোখে ঝিলিক দেয় আনন্দ আর দায়িত্বের মিশ্র প্রতিফলন। তারা জানে এই বিজয় কেবল শুরু। এখনো অসংখ্য নদী, বাজার, পাড়া, স্কুল তাদের ডাকছে পরিবর্তনের, সচেতনতার জন্য। যেখানে এখনও প্লাস্টিকের দানব অদৃশ্য ছায়া ফেলে রাখে প্রকৃতির উপর। তবু তারা পিছপা নয়। তারা বিশ্বাস করে, ছোট হাতে, ছোট পায়ে, ছোট স্বপ্ন নিয়ে বদলে দেওয়া যায় পুরো পৃথিবী। কারণ পরিবর্তন কখনো বয়স দেখে না, দেখে মন আর সাহস।